সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা ওয়াকিয়া শিক্ষা। দর্শক, আজকে আমাদের শেষ ক্লাস। এই ক্লাসের শেষে আমরা মুনাজাতের মাধ্যমে আমাদের এই ক্লাসটি সমাপ্ত করব ইনশাআল্লাহ। এজন্য আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়ায় শরীক হয়ে দোয়া করে এই ক্লাসের সমাপ্তি ঘটাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দর্শক, আমরা গত ক্লাসে সূরা ওয়াকিয়ার 90 নং আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা 91 থেকে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, সিন জবর সা, ফাসা। ফাসা এই দুইটা হচ্ছে হরকত। হরকত কাকে বলে, হরকত হলে করণীয় কি, এইটা বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব। 1 নং পৃষ্ঠায় চলে যাব। সেখানে পেয়ে যাব হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আমরা জানলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে যেহেতু এক জবর আসছে হরকত, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এজন্য আমরা এখানে তাড়াতাড়ি পড়ব। লাম খারা জবর লা, ফাসালা। লা এখানে এক আলিফ টান হবে। কেন এক আলিফ টান হবে? আমরা যদি 1 নং সূত্রে যাই, 1 নং সূত্রে গেলে দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। 1 নং সূত্রে আমরা জানলাম খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে, তাকে মধ্যে তবাই বলে। এইখানে খারা জবর হওয়ার কারণে এক আলিফ টান হবে, মধ্যে তবাই। ফাসালা মিম লাম 2 পেশ মূল। ফাসালামুল, মুল তানভিন আসছে, তানভিনের পরে লাম। আমরা 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে দেখব নুন সাকিন অথবা তানভিনের হুকুম 4টি। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে সাকিন থাকে বা জজম থাকে ওইটাকে নুন সাকিন বলে। আর তানভিন কাকে বলে? তানভিনটা বোঝার জন্য আমরা 2 নং পৃষ্ঠায় যাব। সেখানে দেখব 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। তো নুন সাকিন অথবা তানভিনের 4টি হুকুম। 4 হুকুমের মধ্যে একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার, বেলাগুন্নাহ, বাগুন্নাহ। বেলাগুন্নার হরফ 2টি, র, লাম। আমরা ইদগামে বেলাগুন্নার সূত্রটা দেখি। ইদগামে বেলাগুন্না নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বেলাগুন্নার 2 হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন বা তানভিনের পরে যদি ইদগামে বেলাগুন্নার হরফ আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে তানভিন 2 পেশ আসছে, তানভিনের পরে বেলাগুন্নার হরফ লাম এসেছে, আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। ফাসালামুল, লাম জবর লা, কাফ জবর কা, ফাসালামুল লাকা। মিম নুন জের মিন। এখানে আবার নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হামজা। আমরা আবারও 9 নং সূত্রে যাব। সেখানে নুন সাকিনের 4 হুকুমের একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। ইজহারের সূত্রটা আমরা দেখি। ইজহার নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মিন হামজা, সদ জবর অস, হা খারা জবর হা, অস হা খারা জবরের কারণে এক আলিফ টান হবে, আমরা দেখেছি, মধ্যে তবাই। বালাম জের বিল, মিন আসহাবিল, ইয়া জবর ইয়া, মিম ইয়া জের মি, ইয়ামিন, নুন জের নি, ইয়ামিন। জেরের পরে ইয়া সাকিন, এটা হচ্ছে মদের হরফ। আমরা যদি 1 নং সূত্রে যাই, 1 নং সূত্র গেলে সেখানে দেখব
মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। তো এখানে জেরের পরে ইয়া সাকিন আসছে মদের হরফ, তারপরে আমরা এখানে অক্ফ করে দিচ্ছি, থেমে গেছি। অক্ফ মানে কি? থেমে যাওয়া, বিরতি নেওয়া। তো এখানে 3 আলিফ টান হবে। কেন 3 আলিফ টান হবে? আমরা 3 নং সূত্রে যাব। 3 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ মানে থেমে যাওয়া, শ্বাস ফেলানো, বিরতি নেওয়া। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। তো এখানে জেরের পরে ইয়া সাকিন, এটা একটা মদের হরফ, আমরা দেখেছি। মদের হরফের পরে নুন, নুনে আমরা ওয়াকফ করে দিচ্ছি, এজন্য এটা মধ্যে আরজি হয়ে গেছে, 3 আলিফ টেনে পড়তে হবে। ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম এখানে আমাদেরকে গুণনা করতে হবে। কেন গুণনা হবে এইটা বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব, 3 নং পৃষ্ঠায় যাব। 3 নং পৃষ্ঠায় দেখব ওয়াজিব গুণনা, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনাহ করিয়া পড়িতে হয়। হরকত আমরা দেখেছি এক জবর এক জার এক পেশকে বলে। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে, এখানে হরকত এক জবর আসছে, হরকতের বামে মিমে তাসদিদ হয়েছে, এজন্য ওয়াজিব গুণনা করে পড়তে হবে। ওয়া আম, মিম আলিফ জবর মা, ওয়া আম মা, মা এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। কেন 3 আলিফ টান হবে এটাকে আমরা বুঝি। 2 নং সূত্রে গেলে সেখানে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফ এখানে জবরের পরে আলিফ আসছে, মিমের উপরে জবর, তারপরে আলিফ, 3টি মদের হরফের একটি হচ্ছে জবরের পরে আলিফ। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে, ও আম্মা এক শব্দ, ইনকানা পৃথক শব্দ, আলাদা শব্দ। পৃথক শব্দে লম্বা হামজা আসছে। লম্বা হামজা কেন? কারণ এটাকে দেখতে যেহেতু লম্বা দেখা যায়, এটা মূলত ছিল আলিফ, তা আলিফে হরকত হওয়ার কারণে, জের হওয়ার কারণে হামজা হয়ে গেছে, দেখতে লম্বা, এজন্য এটাকে লম্বা হামজা বলা হয়। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়া আম্মা, হামজা নুন জের ইং, ইং এখানে গুণনা করব, এখানে নুন সাকিনের পরে কাফ এসেছে। আমরা আবারও নুন সাকিনের হুকুমগুলোয় যাব। 9 নং সূত্র, সেখানে 4 হুকুমের একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি, তা, থা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। আমরা ইকফার সূত্রটা একটু দেখি। ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুণনাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, এজন্য আমাদেরকে গুণনা করে পড়তে হবে। অস্পষ্ট গুণনা বলার কারণ হচ্ছে ইকফার গুণনাটা নাকের থেকে আসে, এজন্য অস্পষ্ট বলা হয়। ইং, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ, মধ্যে তো ভাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়, নুন জবর না। ইং কানা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম পেশ মু, কাফ দাল জবর কাজ, মু কাজ, দাল জের জি, মু কাজি, বা ইয়া জের বি, জেরের পরে ইয়া সেকেন্ড, মধ্যে তো ভাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। নুন দদ জবর নাউদ, মিনাল মুকাজ্জিবিন, দদ লাম জবর দল, দল এখানে 4 আলিফ টান হবে। কেন 4 আলিফ পরিমাণ টান হবে এইটা বোঝার জন্য আমরা 8 নং সূত্রে চলে যাব। 8 নং সূত্রে আমরা দেখব মদ্দে লাজিম। মদ্দে লাজিমটা 2 প্রকার, মদ্দে লাজিম কলমি, মদ্দে লাজিম হরফি। মদ্দে লাজিম কলমি এটা আবার 2 প্রকার, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। মদ্দে লাজিম কলমি মুসাক্কাল কাকে বলে? মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হলে 4 আলিফ টেনে পড়তে হবে। এখানে যদি আমরা দেখি জবর আসছে দদের উপরে, তারপরে আলিফ, জবরের উপর আলিফ মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদিদ রয়েছে, তাহলে এটা মদ্দে লাজিম কলমে মুসাক্কাল, 4 আলিফ টেনে পড়তে হবে। দল লাম ইয়াজিল লি, নুন জবর না, দল
জেরের পরে ইয়া সাকিন মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। وأما إن كان من المكذبين الضالين ফা জবর ফা নুন পেশ নো ফানো সা পেশ জো ফানো সো লাম মিম দুই পেশ লুম ফানো সো লুম লুম এখানেও আমাদেরকে গুণনা করতে হবে। এখানে কেন গুণনা হবে? এখানে তানভিনের পরে মিম আসছে, আমরা 9 নং সূত্রে যাব। নুন সাকিন ও তানভিনের হুকুম একটি হচ্ছে ঈদগাম, আমরা দেখেছি ঈদগামের হরফ 6টি। ঈদগাম দুই প্রকার, বেলা গুণনা বা গুণনা। বা গুণনার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। আমরা একটু বা গুণনার সূত্রটা দেখি। ঈদগামে বা গুণনা, নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বা গুণনার 4 হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন বা তানভিনের পরে যদি বা গুন্নার 4 হরফের কোন হরফ আসে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে তানভিন আসছে, তানভিনের পরে বা গুন্নার হরফ মিম, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ফানুসুলুম মিম নুন জেরমিন, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে, স্পষ্ট করে পড়তে হবে। মিন হা জবর হা মিমিয়া জেরমি হামি মিম দুই জেরমিন হামিম। জেরে পরে ইয়া সাকিন মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। ফানুসুলুম মিন হামিম ওয়া জবর ওয়া তা সাদ জবর তাস ওয়া তাস লাম জেলি ইয়া জবর ইয়া ওয়া তাসলিয়া তা পেশতু ওয়া তাসলিয়াতু জিম জবর জা হা ইয়া জেরহি জাহি মিম দুই জেরমিন জাহিম। মদের হরফের পরে ওয়াকফ, মধ্যে আরজি 3 আলিফ টান। وتصلية جحيم হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, গুন্না করে পড়তে হবে। ইন্না হা খারা জবর হা খারা জবর খারা, জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। দাল আলিফ জবর দা, জবর পরে আলিফ মধ্যে তো বাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্না হাযা লাম জবর লা হা পেশ হু লাহু ওয়া জবর ওয়া লাহু ওয়া হা কফ জবর হক কফ লাম পেশ কুল হক কুল। ইয়া জবর ইয়া কফ ইয়া জের কি ইয়া কি নুন জেন্নি ইয়াকিন। জেরের পরে ইয়া সাকিন মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন। ফা জবর ফা সিন বা জবর সাব ফাসাব্বাহা জের বিহ ফাসাব্বিহ বা সিন জের বিস মিম জের মি বিসমি ফাসাব্বিহ বিসমি। রবা জবর রব্বা জের বি রব্বি কাফলাম জবর কাল রব্বিকাল। এখানে রটা মোটা হবে। এখানে কেন মোটা করব আমরা? র মোটা কেন? আমরা যদি 7 নং সূত্রে যাই সেখানে আমরা দেখব রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে যেহেতু রয়ের উপরে জবর আসছে এজন্য রটা মোটা হবে। রব্বিকাল। আইন জবর আ জয়া জের জি আযীম মিম জের মি আযীম। জেরের পরে ইয়া সাকিন মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। দর্শক, আমাদের সূরা ওয়াকিয়া এখানেই শেষ হয়ে গিয়েছে। সাদাকাল্লাহুল আযীম। এখনই আমরা মোনাজাত করব, মোনাজাত করে আমরা আমাদের এই ক্লাসের সমাপ্তি করব ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বে করিম আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা শেষে মালিক আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার দরবারে হাত উঠাইছি। রব্বে করিম আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেন। রব্বে করিম যেই সমস্ত কোরআনের পাখিগুলো হাত উঠিয়েছে গো আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। রব্বে করিম আপনি তাদের দিলের নেক আশাগুলো পূর্ণ করিয়ে দেন। রব্বে করিম যারা অসুস্থ রয়েছে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। রব্বে করিম তারা যে উদ্দেশ্যে আপনার কালামুল্লাহ শরীফ দেখতেছে পড়তেছে রব্বে করিম আপনি তাদের সকলকে আপনার কালামুল্লাহ শরীফ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। রব্বে করিম ইয়া আল্লাহ যে কোরআনের পাখিগুলো আল্লাহ আপনার দরবারে হাত উঠাইছে মালিক আপনি তাদের সকলের দিলের নেক নেক মাকসাদগুলো পূর্ণ করিয়ে দেন। রব্বে করিম যারা অসুস্থ রয়েছে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মালিক সকলকে নেক হায়াত দান করেন। রব্বে করিম যে পথে চললে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হবে সকলকে সেই পথে চলার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين